দুনিয়া আমার জন্য বানানো হয়েছে, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করব, দুনিয়ার সব আমার গোলামি করবে। দুনিয়া আমাকে খুঁজবে, আমি আমার আল্লাহকে খুঁজব। কিন্তু দুঃখ ভরা ক্লান্ত হৃদয় এর যুবক, আজকে পিপিলিকা না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, ওই উড়ন্ত পাখিটাও সারাদিন খোলা আসমানের মধ্যে উড়িয়াও না খাইয়া মরে না, কোটি কোটি প্রাণী নদীর মধ্যে না খাইয়া মরে না। ও বান্দা, একটা টিকটিকি দেখবা দেওয়ালে দেওয়ালে দৌড়ায়, টিকটিকি আছে না? এই একটা টিকটিকির রিজিক কি? বলে এক ধরনের পোকা আছে, ওই পোকাগুলো উড়ে ওরা দইরা নিয়ে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীর খানার আয়োজন করেছেন। একটা পিপিলিকাও না খাইয়া কষ্ট পায় না, একটা কুকুর না খাইয়াও কষ্ট পায় না, একটা পশু না খেয়ে কষ্ট পায় না। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা কেন না খাইয়া কষ্ট পাই? এর একমাত্র কারণ, ওরা কেন কষ্ট পায় না? ওরা না পাওয়ার কারণ, ওদেরকে যেই ডিউটি আল্লাহ দিয়েছেন সব প্রাণীরা ওই ডিউটি ঠিক মতো করে, এজন্য খানাও টাইম মতো পায়। আর আমরা মানুষ হইয়া সব জানি, সব দেখি, সব বুঝি, এরপরও রবের ডিউটি ঠিক মতো করি না। এই কারণে আমরাও টাইম মতো খানাটা পাই না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारुकारी के बाशिबा खुदाबाश। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং এই মর্যাদা ধরে রাখার জন্য আমি দুইটা ব্যবস্থাও দিয়েছি। এক ব্যবস্থার নাম হলো রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক হলো আল্লাহর প্রতিনিধি দল, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো আল্লাহর দেওয়া কিতাব। প্রতিনিধি দলের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর, আল্লাহর দেওয়া দুই ব্যবস্থার শ্রেষ্ঠ দুইটা আমরা পেয়ে গেছি। আমরা নবীকেও পেয়েছি, আল্লাহর কোরআনও পেয়েছি। কিন্তু আবার কপাল বড় খারাপ, দুঃখ, আল্লাহর নবীকে পেয়েছি, আল্লাহর কোরআনও পেয়েছি, যদিও নবী আমাদের চোখের সামনে নাই, কিন্তু কোরআন আমাদের সামনে আছে। কপাল পুড়িয়া গেল রে মুমিন, ওই নবীকে পাইয়া উম্মতেরা ওই নবীকে আজও চিনে না। আল্লাহর কোরআন হাতের কাছে থাকার পরেও সে কোরআন পড়ে না। কয়জন মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে ছেলেরা কোরআন পড়ে, মেয়েরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে? কয়জনার ঘরে আম্মা জানেরা কোরআন তেলাওয়াত করে? কয়জনার ঘরে আব্বা জানেরা কোরআন তেলাওয়াত করে? আল্লাহ তাআলার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের সীমানা পেরিয়ে আমি বিদায় হয়ে যাইতেছি, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। আঁকড়াইয়া যদি ধরো, কোনদিন তোমাদের সম্মান নষ্ট হবে না। এক, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি পয়গম্বরের সুন্নাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কোনদিন সম্মান নষ্ট হবে না। এক, আল্লাহর কোরআন,
দুই নাম্বার হলো পয়গম্বরের সুন্নতের আদর্শ। ও কচুয়ার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, মাইকের আওয়াজ শুননেওয়ালা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজ আল্লাহর কসম বর্তমান দুনিয়ায় ইহুদিরাও মুসলমানের দুশমন, খ্রিস্টান ও মুসলমান ইসলামের দুশমন, বৌদ্ধ ধর্মের মানুষেরা ইসলাম ও মুসলমানের দুশমন। সারা দুনিয়ার বেঈমানেরা এক মুসলমানকে জমিন থেকে বিদায় করবে, মাদ্রাসায় তালা লাগায় দিবে, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। সব বেঈমান এক জায়গায় আসছে। আজ মুসলমান, দুঃখ নাই, বেঈমানেরা বেঈমানি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, ওই বেঈমানেরা কচুয়া বাজারের মধ্যে দাঁড়াইয়া কোন ইহুদির বাচ্চা বলে নাই মাইকের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, মসজিদের আজানের মাইকের আওয়াজ কমায় দাও। বেঈমানেরা তো টার্গেটে আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু নামদারি মুসলমান মুনাফিক এদের টাকা দিয়া কিনিয়া মুসলমানের মাঝে লাগায় দিছে। মুসলমানের ঘরে জন্ম নিয়া এই জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজও পড়ে, আবার বাইরে গিয়া ইমামের বিরোধিতাও করে। নামাজ পড়ে আবার বাইরে গিয়া বলে এত ওয়াজের কি দরকার, এত মাদ্রাসার কি প্রয়োজন। এই রকম মুনাফিক সারা দুনিয়ার মধ্যে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এত দুশ্মনের মাঝেও আল্লাহর হাজার শুকর, বর্তমান দুনিয়াতে নবীর রেখে যাওয়া দুই জিনিস কোরআন আর সুন্নত আমাদের কাছে থাকার কারণে সারা দুনিয়ায় তাকায় দেখো, আমাদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও জমিনে অন্য কেউ নাই। সম্মান দেয়ার মালিককে আরো জোরে বলেন। ভাইরা আমার, আর সারা দুনিয়ার মানুষ পাগল। মুসলমান টুপি থাকবে, আজান চলবে, কিন্তু ভেতরের ইমানের ঘরে আগুন লাগায় দিবে। এই ষড়যন্ত্র চলতেছে। ডিসি সাহেব চেয়ারে বয়ে বয়ে কোরআন শরীফ পড়ে। ডিসি সাহেব, আমনে না ডিসি, স্কুল কলেজ পড়লেন, ভার্সিটি পড়ে আসলেন, কোরআন শিখলেন কই? কারে আমার আব্বা আম্মা ছোটবেলা আমার গ্রামের মক্তবে পাঠাইয়া কোরআন শিখাইছে। সারা দুনিয়ার বেঈমানেরা আল্লাহর কোরআন সকালবেলা মক্তবে গিয়া যেন পড়তে না পারে, এটা বন্ধ করো বলে নাই, বরং টাকার লোভ দেখাইয়া মুসলমান মুনাফিকেরাও তাল মিলাইয়া এমন একটা শিক্ষার কেন্দ্র খুলেছে যেখানে ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে যায়, আম্মা জানেরাও ঘুম থেকে উঠে বাচ্চাকে ইংরেজি পড়াবার জন্য। ওরে নবীর উম্মত, মক্তবে যেন বাচ্চাগুলো যেতে না পারে। এরপরও যাদের ইমান তাজা তারা তো দেয় না, মক্তবে পড়তেই হবে, কোরআন শিখানো লাগবে। এখন এদেরকে ভুলানোর জন্য বই ফ্রি দেয়, টাকা পর্যন্ত দেয়, দেয়নি? দেয়। কিন্তু আল্লাহ কয়, এই মুসলমান, বেঈমানের চালাকিতে তোমরা পেরেশান হইও না, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করব। তোমরা আমার নবীর আদর্শ ধরে রাখো, আল্লাহর কোরআন ধরে রাখো, ইমানটারে মজবুত করে নাও, দিন শেষ বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, ইনশাআল্লাহ তোমাদের বিজয় হবে আল্লাহ চাইলে, যদি ঈমানটারে মজবুত করে নিতে পারো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, এক আমার নবী,
দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া কোরআন। আমার নবী মক্কা নগরীতে এমন একটা সময় জন্মগ্রহণ করলেন যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন, এদের মতো খারাপ জমিনে আর কোনো মানুষ ছিল না। রহমতের নবী আদর্শ দিয়া মক্কার মানুষগুলোকে আদর্শ করে ফেললেন। এমন আদর্শের মানুষ আল্লাহ নিজে জান্নাতের সুসংবাদ তাদেরকে পাঠায় দিলেন। ও নবী জানায় দেন, অমুক অমুক সাহাবা আমি আল্লাহ এদের নামে জান্নাত রেজিস্ট্রেশন করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। কিন্তু আজ এত বয়ান এত বয়ান এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবগণদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, 12 মাস বয়ান চলে। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান, 12টার পরেও বয়ান। এই বয়ানের ফলাফল এতটাই যে দুর্বল, মুসলমানের সন্তান আল্লাহ চিনে না, মুসলমানের সন্তান কোরআন চিনে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তাড়াতাড়ি ফিরিয়া আয়, আদর্শের রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য তওবার দরজা খুলে রাখলাম। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন পেয়েছেন, মানুষের দাওয়াত দিতেছেন। 40 বছর আমার নবী দাওয়াত দেন না, কোরআন আসে না, দাওয়াতও নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই। দীর্ঘ 40 বছর পরে আল্লাহ কোরআন যখন অবতীর্ণ করলেন, আমার নবীর দাওয়াত শুরু হয়ে গেল। এই যে দীর্ঘ 40 বছর আমার নবী দাওয়াতের কাজ করলেন না, 40 বছরের ব্যক্তি বিশ্ব নবী করলেন কি? বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, মায়ার নবী ওই বাইতুল্লাহর দূরে হেরা পাহাড়, অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় উঠিয়া আবার ভেতর একটা গর্ত আছে। নবী ওখানে বসে বসে আল্লাহর ধ্যানে মহাব্বতে সময় কাটাইতেন। একদিন আর দুদিন না, লাগাতার 1 মাস, লাগাতার 2 মাস, লাগাতার এইভাবে সপ্তাহে সপ্তাহ। আমি আপনাদের থেকে একটু প্রশ্ন করে জানতে চাই, হেরা গুহার দাম বেশি নাকি বাইতুল্লাহর দাম বেশি? কথা বলেন না কেন? বাইতুল্লাহর দাম তো আল্লাহর কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিন নামক পৃথিবীটা আমি বানানোর পর আমি আল্লাহ জমিনে কোনো বাসিন্দা পাঠাই নাই। জমিনটা বানাইয়া আমি প্রথম একটা ঘর নির্মাণ করলাম, বাইতুল্লাহ। বাক্কা নগরীর মধ্যে এমন একটা ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, আল্লাহ বসবাসের ঘর বানান নাই। আল্লাহ জমিনটা তৈরি করে বাসিন্দা পাঠাবার আগে ঘর বানাইলেন বাইতুল্লাহ। বুঝে থাকলে বলেন, বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইলেন কেন? আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট মানুষ, আর আমি মানুষ পাঠাবো ইবাদতের জন্য। অতএব আমি আগে ইবাদতের ঘর বানায় দিলাম, বসবাসের ঘর বানাই না। কেন? দুনিয়ায় মানুষ করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। বসবাস কোথায়? জান্নাত।
দুনিয়া হলো ইবাদতের ঘর। এজন্য রহমতুল লিল আলামিনের বরকতে জমিনের যে কোনো জায়গায় সিজদা করো, সাথে সাথে কবুল। সিজদা বান্দা জমিনে করে না, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন শরীরের শ্রেষ্ঠ জায়গা কপাল মাটিতে লুটাইয়া দেয় সিজদায়, রব্বে কারীম সাথে সাথে কপালটার নিচে কুদরতের পা ঢুকায় দেয়। কপাল মাটিতে লাগায় না। আল্লাহ পাক এই জমিন ইবাদতের জন্য বানাইছেন, এজন্য আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। আবার জিজ্ঞাসা করি, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই একমত? যেই বাইতুল্লাহ 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, বাইতুল্লাহর এমন দাম। এই কচুয়া বড় মসজিদটাও আমার আল্লাহর ঘর। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার মধ্যে, এটাও আল্লাহর ঘর। জমিনের সব মসজিদগুলো কার ঘর? কিন্তু বাইতুল্লাহর এত দাম কেন? বলে ওটা আল্লাহর রহমত বন্টন হওয়ার, নাজিল হওয়ার সেন্টার, এজন্য ওটার এত দাম। বড় মসজিদ কচুয়া এত সুন্দর পাথর দিয়া বানাইলো, কেউ যদি তাকাইয়া তাকাইয়া বড় মসজিদের সুন্দর টাইলস গুলো দেখে, জানালাগুলো দেখে, মিনারা দেখে, আল্লাহর কসম একটা সওয়াব আমল নামায় আসবে না। কিন্তু বাইতুল্লাহ এমন ঘর, বান্দা যতক্ষণ আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবে ততক্ষণ সওয়াব লেখা হবে। তাহলে আমরা বুঝলাম বাইতুল্লাহর দাম বেশি, হেরা পাহাড়ের দাম বেশি। এবার প্রশ্ন ওলামায়ে কেরামদের কাছে আর শিক্ষিত জ্ঞানী যারা তাদের কাছে, বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত হেরা পাহাড়ের তুলনায়, কিন্তু রহমতের নবী হেরা পাহাড়ে গিয়ে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস বাইতুল্লাহ না পড়ে ওই পাহাড়ের জঙ্গলের পাহাড়ে ওই গর্তের মধ্যে ঢুকে আল্লাহর রসুল দীর্ঘ সময় আল্লাহর ধ্যানে সময় কাটাইলেন কেন? দামি বাইতুল্লাহ ছেড়ে। এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামারা না জানার কারণে পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের দরবার আর খানেকার বিরুদ্ধে কথা বলে। পীর মাশায়েখের বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে, খানেকার বিরুদ্ধে কথা বলে তারা, যারা এই কথা বুঝে না যে রসুল বাইতুল্লাহর এত দামি জায়গা ছেড়ে হেরা পাহাড়ে নির্জনে জঙ্গলে গর্তের মধ্যে রসুল আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কারণ কি? বহু কারণের এই একটা কারণ যদি ওলামায়ে কেরাম জানে, কোনদিন আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ দীর্ঘ 40 বছর আমার নবী কোনদিন দাওয়াতের কাজ করেন নাই। আল্লাহ 40 বছর পরে কোরআন নাজিল করেছেন, নবী দাওয়াত শুরু করলেন। দাওয়াতের মধ্যে নবীর প্রথম দায়িত্ব কোরআন তেলাওয়াত করে শোনাবেন। নবী সুন্দর করে তেলাওয়াত শুনাইতেছেন। নবীর যারা দুশ্মন জানের, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, ওলীদ ইবনে মুগীরা নবীর সারা দিন গালি দেয়। রাতের আধারে রাসূলের ঘরের কিনারায় চুপি চুপি রহমতের নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনে কলিজাটারে ঠান্ডা করে, কারণ নবীর জবানের তেলাওয়াত এত সুন্দর। ও যুবক, সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ করে 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 কাটাও না, মাঝে মাঝে করবা, নবীর শানে নাতে রসুল গুলো শুনবা, হামদে বারি তাআলা গুলো শুনবা। ও মুসলমান, যতই চালাকি করো, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যতই সামনে আগাবা, তোমার বিপদ আসতেছে মনে মনে ভাবিও না। ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানের উপরে হামলা
মায়ের সামনে সন্তানের বিদায় দেওয়া হয়, সন্তানের সামনে মাকে জবাই করা হয়। ওরা শুধু ফিলিস্তিনের উপরে আক্রমণ করে ক্ষান্ত না, সব বেঈমানেরা টার্গেটে আছে, জমিনের সব মুসলমানের উপরে আক্রমণ করবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। ফিলিস্তিনের এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায়, আনন্দ করে। সাংবাদিক প্রশ্ন করলো, এই ফিলিস্তিনের বাবা, আপনি মিষ্টি খাওয়াইতেছেন, আনন্দিত কেন? কয়, আমার সন্তান বেঈমানের মোকাবেলায় শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতে গেছে, আমি খুশি হয়েছি, আমিও তৈরি হয়ে আছি, আমিও এই পথেই জান্নাতে যাব। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাই, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর নবী তেলাওয়াত চালায় দিলেন, কোরআনের তেলাওয়াত। নবী বলেন, এক আল্লাহর ইবাদত করো, আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, একবার বলো আল্লাহর ইবাদত করব, আবার বলো রহমানের ইবাদত করব। বলো তোমার আল্লাহ কি একজন নাকি একাধিক? বলে আমার আল্লাহ এক। তো একবার বলো আল্লাহর ইবাদত করব, আর একবার বলো রহমানের ইবাদত করব। মানির রহমান, রহমানের পরিচয়টা দাও। আমার আল্লাহর নবী বলেন, অপেক্ষায় থাক, আমার আল্লাহ জবাব দিবে, আমি জবাব পৌঁছায় দিব। আমার আল্লাহ রহমতের নবীর কাছে রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আমি রহমানের পরিচয়টা বলে দেন। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ বানিয়েছি। বাস্তবে দেখি না, আমরা আগে সৃষ্টি হয়েছি, তারপরে কোরআন শিখেছি। আগে দুনিয়াতে আসার পর বড় হইয়া মাদ্রাসায় গেলাম, ওখানে যাইয়া এরপরে কোরআন শিখলাম, বাংলা অক্ষর শিখলাম, সর সরায়া আলিফ বা তা ABCD শিখলাম, কবিতাও শিখলাম। সেই ছোটবেলা মাদ্রাসায় যাইয়া কোরআন শিখলাম, সেখানে আমগো বাংলাও ছিল, আরবিও ছিল, ইংরেজিও ছিল, এখনো আছে, কিন্তু এখন পাঠ হয়ে গেছে। একটা সন্তান, ওই সময় আমরা কত সুন্দর পড়া পড়তাম, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। সরোয়া পড়তাম, সরোয়াতে পড়তাম ওযু, সরায়াতে পড়তাম আল্লাহ। আর একই অক্ষর স্কুলে গেলে শিক্ষা দেওয়া হয়, সরোয়াতে ওয়াজাগর, সরায়াতে আপা।
এইভাবে শিক্ষার মাধ্যমে আজ কত ধূম্রজাল সৃষ্টি হয়ে গেল। আমার কোমলমতি সন্তান ভালো আদর্শের শিক্ষা পায় না। কারণটা কি? বান্দা, তুমি চোখের চশমা যদি কালো গ্লাসের লাগাও, জমিনটা তুমি কালো দেখবা। যার কলবের মধ্যে ময়লা, ওই বান্দা খারাপ ভালোটাকেও দেখবে ময়লা। যাদেরকে এরে নবীর উম্মত শিয়ালের কাছে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি, ঠিক ধর্মের চাবি সুদখোর আর ধর্মান্ধ বেঈমান মুনাফিক নাস্তিকদের হাতে দেওয়াটাও তেমন বোকামি। ভাইরা আমার, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, মুসলমান আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। ওই মানুষগুলো যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়, তখন আমার আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিয়ে দিবে মুসলমানের পিটাবার জন্য। আল্লাহ মুসলমানের শাস্তি দেওয়ার জন্য বেঈমানের হাতে পাওয়ার দিয়ে দিবে। কেন? মুসলমান দাবি করে মানুষের গোলাম হয়েছো কেন? গোলাম হবা আল্লাহ। কার গোলাম? আমার শক্তির অভাব আছে এই দুনিয়ায়? আগের তুলনায় মাদ্রাসা কম, মসজিদ কম, মুসলমান কম, আলেম ওলামা কম, এরপরও হাতে গোনা কয়েকটা নাস্তিক, এদের সামনে আমরা দুর্বল। কেন? আজ আমাদের মুসলমানের একতাবদ্ধতা নাই, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। একের পেছনে আর একজন লেগে আছি। নিচে নামাবার প্রহরী হইয়া কাজ করতেছি, কে মুসলমান উপরে উঠবে এটা নিয়েও কোনো চিন্তা নাই। গীবত শেকায়াত করে 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 জীবনটারে ভারী করে ফেলেছি। অথচ মুসলমান তোমার ইমানের পাওয়ার, তাওহীদের পাওয়ার নিয়ে যদি আগাও, আল্লাহ তাআলা ৩১৩ জনকে হাজার বেঈমানের মোকাবেলায় বিজয় দিয়েছেন। ওই আল্লাহ এখনো আছে না? না। तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে
উপস্থিত হওয়ার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, দয়াময় রব্বুল আলামিন প্রত্যেকের সার্বিক খেদমত ও সহযোগিতা নাজাত ও হেদায়াতের জন্য কবুল করে নিন। অনেক দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে হযরতদের আলোচনাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে রব্বুল আলামিন বেশি বেশি বৃদ্ধি করে দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করতে চায়, উলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আগামীকালও প্রোগ্রাম আল্লাহ রব্বুল আলামিন কুদরতের জিম্মায় কালকের মাহফিলকেও কামিয়াবির সাথে কবুল করেন। মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। এই মাহফিল কচুয়ার জমিনের জন্য এক বড় নেয়ামত। আল্লাহ পাক এই নেয়ামত ঘরে ঘরে দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের আযাবকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াত এবং সুস্থতার নেয়ামত দান করেন। যাদের পরিশ্রম, মেহনত, কোরবানির দ্বারা আজ এই কচুয়ার মসজিদ, কচুয়া মাদ্রাসা, দ্বীনের খেদমাত, আল্লাহ সবার জান্নাতে মাকামকে উঁচু করে দেন। তাদের রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। বয়ান শুরু করার আগে কিছু মুখতাসার কথা, যে কথাগুলো আমি বলবো মাদ্রাসাকে টার্গেট করে, দয়া ও মেহেরবানি করে লাইভ বন্ধ করে দিবেন। মোবাইলে লাইভ দিবেন না। যারা লাইভে আছেন লাইভগুলো দয়া করে বন্ধ করে দেন। আমানতের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি। 2 নাম্বার কথা হলো, এটা মসজিদ। মসজিদ আর ময়দান এক না। মসজিদে কথা বলবেন ভদ্রতা, সভ্যতা, আদব রক্ষা করে, কোনো চিৎকার দিবেন না। এটা এমন একটা মজলিস না যে আমরা এখানে চিৎকার দিয়া কিছু একটা করে ফেলবো। নাস্তিক বিধর্মীদের বিরুদ্ধে, নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে কথা হবে, আন্দোলন হবে, সমাবেশ হবে। ওলামায়ে কেরাম মুরব্বী যারা, তাদের হুকুম অনুযায়ী। কথা ঠিক না? তখন তারা আমাদের ডাকলে আমরা ময়দানে আওয়াজ দিব। এখন আওয়াজকে জমা রাখবো। বেঈমানের মোকাবেলায় আওয়াজকে আমরা জমা রাখবো ময়দানে খরচ করার জন্য। অতএব এখানে যারা আছেন সবাই মাথায় রাখবেন, এটা ওয়াজের প্যান্ডেল, এমনি মাঠ আর এটা মসজিদ, এটা মাথায় রাখবেন। ময়দানে কথা বলা, বসা, দাঁড়ানো আর মসজিদ এটা কি এক? এখানে ঢুকতে গেল চিন্তা করে ঢুকতে হবে, ডান পা দিয়া সারা বাম পায়ে ঢুকা যায় না। তা আদব আছে না? এটা কি ওয়াজের প্যান্ডেলে আছে নাকি? নাই। আবার ঢুকতে বিসমিল্লাহ পড়তে হবে, আবার দরুদ শরীফ পড়া লাগবে, দোয়া পড়তে হবে, ইতিকাফের নিয়তে ঢুকতে হবে। এটা এমন একটা জায়গা, অনেক মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম। এটা লিখতে হবে কেন? মসজিদ তো এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। লিখতে হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম? আমরা তো মুসলমান। কোনো হিন্দু যদি মসজিদে ঢুকে, তার ব্যাপারে লেখা যায় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কোনো খ্রিস্টান যদি মসজিদে ঢুকে, সম্ভাবনা থাকে তার ব্যাপারে লেখা যায় দুনিয়াবি কথা বলা। ঢুকবে মুসলমান, সেখানে লেখা হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম? বুঝা গেল আমাদের ঈমান এতটাই যে দুর্বল হয়ে গেছে যে মসজিদে ঢুকলে যে আমরা দুনিয়ার সাথে কালেকশন বন্ধ, আখেরাতের মোহাব্বত নিয়ে ঢুকবো, এতটুকু হুশ আমাদের নাই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন।
আওয়াজ দিবেন, কথা বলবেন, স্বাভাবিক, কিন্তু চিৎকার দিবেন না। চিৎকার আমরা জমা রাখবো বেঈমানের জন্য, ইসলামের পক্ষে বেঈমানের বিরুদ্ধে। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম ডাক দিবেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হলেও আমরা বাতিলের মোকাবেলায় রাস্তায় বেরিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ঠিক আছে কথা? আল্লাহ সবাইকে কবুল করেন। তবে বাতিলের মোকাবেলায় ইসলামের পক্ষের শক্তি তৈরি হওয়ার পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা। দুনিয়ার সমস্ত দাওয়াত ও তাবলীগের গোডাউন ফ্যাক্টরি কি? মাদ্রাসা। আহলে হক পীর মাশায়েখের গোডাউন মাদ্রাসা। এক কথায় পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা আছে, ইসলাম আছে, ওলামায়ে কেরাম আছে, আহলে হক পীর মাশায়েখ আছে, মুজাহিদ আছে, মুবাল্লিগ আছেন, ওলামায়ে কেরাম আছেন, খতিব আছেন, তাবলীগ আছে। মাদ্রাসা থাকবে না, ক্রমান্বয়ে সব বন্ধ হয়ে যাবে। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা এক হয়ে গেছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। শুধু এতটুকু না, সব থেকে বড় দুঃখের কথা হলো দুশ্মনেরা দুশ্মনী করবে, এটা আশ্চর্য না, এটা স্বাভাবিক। কিন্তু বন্ধু যখন দুশ্মনী করে এটা আশ্চর্য। বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরোধিতা করবে, এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু যখন কোনো মুসলমান মাদ্রাসা না হলে ভালো, তাবলীগের প্রয়োজন নাই, কওমি মাদ্রাসার প্রয়োজন নাই, এগুলো যখন ষড়যন্ত্র করে আর বলে, এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আরো মহব্বতে বলেন আল্লাহর নেয়ামত পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত। আপনাদের কি কারো ঘুমে ধরছে? মানুষ এখন ঘুমায় বাংলাদেশের, সারা রাত মোবাইল নিয়া মোবাইলের হক আদায় করে সারা রাত। কথা ঠিক নেই? সারা রাত ঘুম নাই। এরপরেও তো আল্লাহ পাক বাংলাদেশে আজকে অনেক বড় বড় মাহফিল বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, কিন্তু এখানে মাহফিল হওয়ার মতো সুযোগ কে দিয়েছেন? অতএব এই সুযোগ পেয়ে আমরা শুকর আদায় করব। শেষ দোয়া আমরা করে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছি সবাই? আল্লাহর ঘরে বসছি আদব রক্ষা করে, আমরা শেষ দোয়া করে মা বাবার জন্য দোয়া করে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো মাদ্রাসা টিকে থাকার পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য এক নাম্বার আমাদের কাজ হলো দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা করা, সন্তান দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আপনারা আমার উস্তাজে মোহতারাম মাদ্রাসার 1 বছরের আয় ও ব্যয়ের হিসাব পেশ করেছেন। আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ দিন দিন মাদ্রাসার জাহের ও বাতেন সব দিকের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আরো আরো তারাক্কি দান করেন। তো বিশাল আয়োজন, অনেক কাজ। মাদ্রাসা আর মসজিদ এমন একটা প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত এর ব্যয়ই হতে থাকবে। ছাত্র বাড়তেছে, শিক্ষক বাড়তেছে, ব্যয়ও বাড়তেছে। অতএব আল্লাহর মহব্বতে আপনারা যদি মনে কষ্ট না নেন, বেয়াদবি মনে না নেন, আমি বয়ান করব আপনাদের দোয়ার উপরে। কারণ সব স্টেজ বয়ান করার স্টেজ না। কথা বুঝেন নাই? এখানে আসছি দোয়া নেওয়ার জন্য। আমার দোয়ার অনেক দরকার, আপনাদের দরকার না হলেও। অতএব এখানে আমি যতটুকু বয়ান করব আপনাদের দোয়াকে কেন্দ্র করে। যতক্ষণ আপনারা বসবেন, দোয়া করবেন, বয়ান হবে ইনশাআল্লাহ। আর বসবেন না, উঠে যাবেন, আমি উঠে যাব। বাকি মাদ্রাসার আমারও হক আছে। আমার 2টা কথার দ্বারা যদি মাদ্রাসার উপকার হয়, এই উপকার থেকে আমি বঞ্চিত হব কেন? অতএব আপনারা খুবই সংক্ষেপ সময়, আল্লাহ পাক মানুষকে জান্নাত দিতে চান। আল্লাহ কখনোই কোনো মানুষকে জাহান্নামে দিতে চান না।
আলেমরা আলেম হইছেন, আমল করতেছেন, একটা রাস্তা পেয়ে গেছেন। যারা দিনের লাইনে নাই, হাজারো লাখো কোটি মানুষ আল্লাহ পাক দান, সদকা, মাদ্রাসা, মসজিদ, গরিব অসহায় এতিমদের সহযোগিতায় এই রাস্তাটা খুলে দিয়ে হাজারো কোটি মানুষের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। যদি এই রাস্তা না থাকতো, হাজারো কোটি মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না। অতএব আল্লাহর মোহাব্বতে অনেকে বলে, বিধর্মীরা না, মুসলমান নামদারি, ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানও রাখে, তারা বলেন যে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। আমি বলি এই কথা যারা বলে তারা ডাকাত। মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায় কথা যেই মুসলমান বলে তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজ। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তো মাদ্রাসায় দান করলে সওয়াব না গুনাহ? নগদ 4টা পুরস্কার পাবেন দান করলে। কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা আজীবন দান করবেন, যাদের লাগবে না তারা ভুলেও দান করবেন না। 1 নাম্বার পুরস্কার, দান করলে ওই দানকারীর হায়াত আল্লাহ বাড়ায় দেন। যারা তাড়াতাড়ি মরার চিন্তা করেন তাদের দান করার দরকার নেই। দান করলে 2য় পুরস্কার, রুজি রোজগারে বরকত বেড়ে যায়। যারা ফকির হইয়া তাড়াতাড়ি মরবেন তারা জীবনে দান করবেন না। 3 নাম্বার পুরস্কার, দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া মুসিবত থেকে হেফাজত করেন। যারা মুসিবতে সবসময় থাকা ভালো মনে করেন তারা দান করবেন না। 4, দান করলে আল্লাহ কবরওয়ালাদেরকে মাফ করে দেন। এই 4টা পুরস্কার লাগবে। অন্তর থেকে চান কারা? একটু হাত দেখাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন।